উপস্থিত শ্রোতাবিন্দু, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতকে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সিয়াম তথা রোজা সম্পর্কে কয়েকটি কথা বলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গতবারে আমরা শুনেছিলাম যে আজকের যে দিনটা, এই দিনটা হচ্ছে রমজানুল মুবারক মাস। আর এই রমজানকে কেন্দ্র করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার জন্য বা বান্দাদের জন্য অনেক অফার দিয়ে রেখেছেন। তার মধ্যে কিছু বলেছিলাম যে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দি করে রাখা হয়, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক তার সাথে সাথে এমনও অফার কিছু আছে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই রমজানুল মোবারক মাসে কেউ যদি উমরা করে, উমরা আর হজ, ফরজ হজ সম্পূর্ণ কিন্তু আলাদা। এর নেকি কম আছে তো তার নেকি বেশি আছে। উমরা হজ দুটোর মধ্যে পার্থক্য এটাও যে হজ মানুষের উপরে জীবনে একবার ফরজ, যদি সে ফরজটা আদায় করে নেয়, তার উপরে যে দায়িত্বটা ছিল, তার উপরে যে ফরজ এই যে জিনিসটা ছিল সেটা কেটে গেল। এবার তার ইচ্ছা, পয়সা আছে, আবার যাবে গিয়ে হজ করবে। কিন্তু উমরা জিনিসটা এমন, কারো যদি পয়সা নাও থেকে থাকে, তার উপরে যদি ফরজও না হয়, যাতায়াতের মতো খরচ থাকলে পরে সে উমরা করতে পারবে। তো উমরার নেকি কিছুটা ফরজের পরিমাণে কম। তো যদি কোনো ব্যক্তি এই রমজানুল মোবারক মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে অর্থাৎ ওয়াস্তে উমরা করে, তাহলে আল্লাহর নবীর সঙ্গে ফরজ হজ করার যে নেকি, সেই নেকিটা পাওয়া যায়। শুধুমাত্র এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অফার দিয়েছেন। অন্যান্য যে সমস্ত নেক আমলগুলো আছে, সেই নেক আমলগুলোকে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিয়ে থাকেন, শুধুমাত্র এই রমজানকে কেন্দ্র করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, এই মাসে একটা নফল ইবাদত করা অন্যান্য মাসের তুলনায় ফরজ ইবাদত করার সমতুল্য, অর্থাৎ এর মান মর্যাদা শুধুমাত্র এই রমজান মাসকে কেন্দ্র করে। তো এই রমজান মাসকে কেন্দ্র করে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এত অফার দিয়ে থাকেন, আর এই অফারগুলোকে যে সমস্ত তার বান্দারা গ্রহণ করবেন, অর্থাৎ রোজা রেখে সায়েম ব্যক্তি, এদের মান মর্যাদা কতটা হতে পারে একটু চিন্তা ভাবনা করে দেখুন। এই জন্য উচিত হবে আমাদের যে আমরা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়ে যায়, এই চেষ্টাটা আমাদেরকে সকল সময় খেয়াল রাখতে হবে। তো আসুন আজকে আলোচনা করব সিয়াম বা রোজা সম্পর্কে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা সাধারণত দুই প্রকার। রোজা সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে নফল রোজা, যেটাকে আমরা বলি অতিরিক্ত, আর একটা হচ্ছে ফরজ রোজা, যেটাকে আমরা বলি বাধ্যতামূলক। ফরজ রোজার আবার 3টে ভাগ আছে, তবে নফল রোজা কোনগুলো আগে জেনে নিই। যেমন নফল রোজা, এই যে রমজান চলে যাওয়ার পরেতেই 6টা রোজা আপনাকে রাখতে হবে শাওয়াল মাসের। এরপরে জিলহজ মাসে আপনি রাখতে পারেন কি আরাফার রোজা, অথবা 1 থেকে 9 পর্যন্ত আপনি রাখতে পারেন। আশুরার রোজা রাখলেন। প্রত্যেকটা চন্দ্র মাস অনুযায়ী 13, 14, 15 এটা হচ্ছে নফল রোজা। সোমবার বৃহস্পতিবার রোজা রাখা নফল রোজা, এটা একটা পাঠ। এ যদি আপনি রাখেন তাহলে এর জন্য যে নেকি রয়েছে, সেই নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামায় দেবেন। আর যদি আপনি না করেন, অন্তত আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন পাকড়াও করবেন না যে আমার বান্দা শাওয়াল মাসে 6টা রোজা দিয়েছিলাম, তুমি সেই 6টা রোজা করোনি কেন, জিজ্ঞাসা করবেন না। কেন? এটা হচ্ছে নফল রোজা। আর ফরজ রোজা যেটা বাধ্যতামূলক, সেটা হচ্ছে 3 প্রকার। যদি আপনি না করেন তাহলে আপনার জন্য কাফারা ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহি হতে হবে। তার মধ্যে একটা হচ্ছে রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসের যতগুলো রোজা হবে, চাই সেটা 29টা হোক অথবা 30টা হোক, সবটাই কিন্তু ফরজ, আপনাকে বাধ্যতামূলক, আপনার উপরে বাধ্যগতভাবে আপনাকে করতেই হবে। কোনো হালাতে আপনি মাফ দিতে পারবেন না।
এবারে মাপ দিতে পারবেন কি না পারবেন কোরআনের আয়াত দিটা প্রমাণ করবে ইনশাআল্লাহ। তবে আপাতত মনে করুন যেটা বাধ্যতামূলক, আপনার কোনো ছাড় নেই। আর একটা হচ্ছে কাফারার রোজা। মনে করুন যে আপনাকে কোনো একটা কাজের জন্য কিছু বলা হলো, আপনি শপথ করলেন, কসম করে বললেন যে আমি আল্লাহর কসম করে বলছি এই কাজটা আমি কোনো দিন করবো না, আবার ওই কাজটা করছেন। অথবা আপনি রাগের মাথায় বা আর কিছু কারণেতে বা স্বজ্ঞানেতে আপনি কসম করে বলছিলেন যে আমি আর আমার জীবনেতে কোনো দিন এই লোকের কাজ করব না। আবার যখন কেউ 5টা লোক এসে আপনাকে বোঝালো, সে যখন এসে ক্ষমা চাইল, আপনার মনটা নরম হয়ে গেল, আবার আপনি কাজ করছেন। তাহলে এই যে কসম করলেন, কসম করার কারণেতে যে কসমের যে ওয়াদাটা আপনি রাখতে পারলেন না, ভঙ্গ করে দিলেন, এর জন্য আপনার উপরে কাফারা ওয়াজিব হয়ে যায়। আর এই কাফারার মধ্যে একটা হচ্ছে রোজা, গোলাম আজাদ করা, মিসকিন খাওয়ানো, 3টে পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে রোজা রাখা, এটা হচ্ছে কাফারা। আরও অনেক এমন আমল রয়েছে যেগুলো করব না বলে করলে অথবা করব বলে না করলে, মানে এক কথায় ওয়াদা করে যদি না করা হয় তার জন্য কাফারা ওয়াজিব হয়ে যায়। আর এই কাফারার যে রোজাগুলো আছে সেগুলো আপনাকে হার হালাতে করতেই হবে, না করলে আপনাকে কিন্তু পাকড়াও হতে হবে। আর একটা হচ্ছে নজর মানা। আপনি নজর মানলেন যে এই কাজটা হলে আমি আল্লাহর নামে একটা রোজা রাখবো, অথবা আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে অসুস্থ, তার জন্য একটা রোজা আমি রাখলাম, রেখে আল্লাহর কাছে দোয়া করব, বা আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, পরীক্ষায় পাস করে দাও, আমি একটা রোজা রাখবো, 2টো রোজা রাখবো, এটা আপনার উপর ওয়াজিব হয়ে গেল। যদি সে পাস করে যায়, পরীক্ষা হয়ে যায়, তাহলে বা আপনার সন্তান যদি ভালো হয়ে যায়, আপনার স্ত্রী যদি ভালো হয়ে যায়, তাহলে আপনাকে সে রোজা অবশ্যই অবশ্যই করতে হবে। যদি না করেন তার জন্য গোনা হবে। তাহলে ফরজ রোজা মোট 3 প্রকার। সাধারণত রোজা হচ্ছে 2 প্রকার, নফল আর ফরজ। আবার ফরজের 3টে ভাগ, একটা হচ্ছে কাফারার রোজা, একটা হচ্ছে রমজানুল মুবারকের রোজা, আর একটা হলো আপনার কিনা নজর মানার রোজা। তাহলে আজকে যেহেতু আমাদের রমজানের সঙ্গে সম্পৃক্ত এই দিন বা এই জুমা, তাহলে আমরা রমজান সম্পর্কেই আলোচনা করি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা বাকারার আয়াত 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এবার আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমজানুল মুবারক মাসের 30 রোজা ফরজ হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যে সমস্ত নবীরা ছিলেন, যে সমস্ত উম্মতেরা ছিল, তাদের উপরেও কি রমজানের রোজা ফরজ ছিল? কই, আমরা তো জানতে পারলাম যে আল্লাহ রসুলের উপরে রমজানের রোজা ফরজ হয়েছে। তাহলে আল্লাহ যে বলছেন পূর্ববর্তী মানুষের উপরে তো রোজা ফরজ করা হয়েছিল, তার মানে বোঝা গেল যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে এই রমজানের রোজা ফরজ হবার পূর্বে আশুরার রোজা, যেটা মুহররম মাসের 10 তারিখে যেটা আমরা রোজা রেখে থাকি, এই ধরনের কিছু রোজা বাধ্যতামূলক ছিল, আমাদেরকে করতেই হতো। তার মানে বোঝা গেল যে যে সমস্ত রোজাগুলো এখন নফলে তাবদিল হয়ে গিয়েছে, সেগুলোর কিছু কিছু রোজা বাধ্যতামূলক ছিল রমজানের রোজা ফরজ হবার পূর্বে। আর যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন যে আশুরার রোজা, আরাফার রোজা ইত্যাদি ইত্যাদি এই রোজাগুলো তোমরা যে ইচ্ছা রাখবে, যে ইচ্ছা রাখবে না, তবে রাখার জন্য তাকিদ দিয়েছেন কিছু কিছু রোজার ক্ষেত্রে। মানে যে ফরজ ছিল, যেটা বাধ্যতামূলক ছিল, যেমন রমজানের রোজার ব্যাপারে এই অপশন নেই যে তোমাদের মধ্যে যারা পারবে রোজা রাখবে, যারা পারবে না রোজা রাখবে না, এটা রমজান মাসের রোজা, এমন কথা বা এমন কোনো হাদিস কিন্তু পাওয়া যায় না। আশুরা রোজা সম্পর্কে পাওয়া যায়। তার মানে বোঝা গেল যে সেটা নফলে তাবদিল হয়ে গিয়েছে আর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তো ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু ওই রোজা বলে নয়, এই হাদিসটা বলে নয়, দাউদ আলাইহিস সালামের যুগে রোজা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে রোজা ছিল, মুসা আলাইহিস সালামের যুগে রোজা ছিল, প্রত্যেকটা নবীর জামানাতে রোজা ছিল, তবে তাদের ধরন, তাদের কাঠামো, তাদের নিয়ম কিছু আলাদা ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। রমজানের রোজা বাধ্যতামূলক, হার হালাতে করতে হবে, কোনো ছাড় নেই, কোনো অপশন নেই। আইয়ামাম মা'দুদাত, মাত্র কয়েকটি দিন, নির্দিষ্ট কয়েকটি দিন ছাড়া তোমাদের উপরে এই রোজা ফরজ নয়। 30টা দিন তাহলে আমাদের উপরে রোজা ফরজ। এই 30টা দিনের মধ্যেও
আল্লাহ রাব্বুল আলামিন আরও অফার করে দিচ্ছেন, ছাড় দিয়ে দিচ্ছেন, আমাদের জন্য আসান করে দিচ্ছেন। আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই 30টা অথবা 29টা দিন রোজা রাখার কথা বলা হলো, আমি ফরজ করলাম, তোমাদের উপর বাধ্যতামূলক। এরপরেও যদি এই 30 দিনের মধ্যে তোমাদের কেউ সফরতে থাকে, কথার কথা আপনি তাগাদায় চলে গেলেন, দিল্লিতে, বোম্বাই, হায়দ্রাবাদ আর কোথাও গেলেন, অথবা অন্য কোনো কাজের জন্য আপনি সফর করছেন, সফর করা যে কতটা কষ্টকর সে আমরা যারা করেছি আমরা জানি। তাহলে এমতো অবস্থায় আপনি সিয়াম অবস্থায় যে আবার ওই সফরটা করবেন কিভাবে? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটা দয়াবান, আপনার জন্য ছাড় করে দিলেন যে ঠিক আছে, তুমি সফর করছো, যে কটা দিন তুমি সফরে হালাতে থাকবে, মুসাফির থাকবে, তোমার জন্য রোজা ছেড়ে দাও। আইয়াম ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই গণনাগুলোকে তুমি অন্য দিন করে নিও। যদি তুমি বেমারি হও 1 নাম্বার, আর 2 নাম্বার তুমি যদি সফরেতে থাকো, মুসাফির। আমি ভালো মানুষ, হঠাৎ করে আমি 1 মাস রোজা রাখার নিয়ত করলাম, 1 মাস রোজা রাখার নিয়ত করলাম, আজকে 5টা 6টা রোজা হয়ে গেল, আগামীকাল আমার এমন জ্বর চলে এলো অথবা পেট যন্ত্রণা চালু হয়ে গেল, 3 দিন 4 দিন আমি রোজা রাখতে পারলাম না। যদি বাধ্যতামূলক হতো আর আল্লাহ যদি কোনো অপশন না রাখতো, তাহলে আমাকে ওই অবস্থাতেই পেট যন্ত্রণায় আমি আর্তনাদ করছি, কাতর চিৎকার করছি, তারপরেও আমাকে রোজা রাখতে হতো। জ্বরেতে আমি উঠতে পারছি না, গা হাত পা আমার পুড়ে যাচ্ছে, তারপরেও আমাকে রোজা রাখতে হতো না। আল্লাহ এত কঠিন করেননি আমাদের জন্য এই দিনকে। তিনি বলেছেন যে আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন অথবা সফরেতে থাকে, তাহলে কি হবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য কোনো দিনেতে গণনা করে নেবে। আমার পেট যন্ত্রণা, মাথা যন্ত্রণার জন্য 4টে রোজা ছেড়ে গিয়েছে, আমি রাখতে পারলাম না, রমজান শেষ হয়ে যাবে, এখন লম্বা আমার জন্য সময় রয়েছে, 4টে রোজা আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে। আমি সফরে গেলাম, রোজা রাখতে পারলাম না, যার কারণে 3টে 4টে রোজা মিস হয়ে গিয়েছে। রমজান কমপ্লিট, সওয়ালের চাঁদ উঠে গেল, ঈদের দিনটাকে বাদ দিয়ে যে কোনো দিন থেকে আমি ওই 4টে রোজা 5টে রোজাকে আমাকে কমপ্লিট করে নিতে হবে। কে সুবিধা দিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন। এই জায়গাটার তরজমা দুরকমভাবে আমি করব, তবে বুঝতে পারবেন। শাব্দিক তরজমা বা সরল অনুবাদ হচ্ছে এটাই যে তোমাদের মধ্যে যারা রোজা রাখতে পারবে না তারা যেন ফিদিয়া দিয়ে দেয়, অর্থাৎ প্রত্যেক দিন একটা করে মিসকিনকে খাইয়ে দেয়। তোমাদের মধ্যে যারা রোজা রাখতে পারবে না, এটা হচ্ছে সরল অনুবাদ। এই অনুবাদের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেন যে যখন কোনো মানুষ এই আয়াতে মূলত সেই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা অত্যন্ত দুর্বল, জয়ীফ হয়ে গিয়েছে, 80-90 বয়স হয়ে গেছে, যদি এখন উনি রোজা রাখে তাহলে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না, উনি কিন্তু রোজা রাখতে পারবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে যারা রোজা রাখার ক্ষমতা আছে তারপরেও তারা রাখছে না, তাহলে কি করবে? তারা ফিদিয়া দিয়ে দেবে, মিসকিন খাইয়ে দেবে। রোজা রাখার ক্ষমতা আছে, আবারও বলছি শোনেন, রোজা রাখার ক্ষমতা আছে কিন্তু রোজা রাখছে না, তাহলে তারা কি করবে? মিসকিনকে খাইয়ে দেবে। তাহলে এর থেকে আমরা একটা, যারা আমাদের চিন্তা ভাবনা এরকম যে আমরা রোজা রাখতে পারি না, ছোটো থেকে কোনো অভ্যেস নেই, খেলে পারে, মাথান্তনা করে, হ্যান করে, ত্যান করে, তারা একটা দলিল পেয়েছে। কোরআনেতে আল্লাহ বলেছেন যে রোজা রাখার ক্ষমতা আছে, আমার শরীর সুস্থ সবই ভালো আছে, কিন্তু তারপর যদি আমি না রাখি তাহলে কি করতে হবে? আমাদেরকে মিসকিনকে খাইয়ে দিতে হবে। তাহলে মিসকিনকে যদি আমি খাইয়ে দিই যথেষ্ট হয়ে যাবে, একটা দলিল পাওয়া গেল। হাকিকাত তো এটা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের একজন সাহাবী ইবনে আব্বাস, যাকে মুফাসসির বলা হয়, তো উনি বলছেন যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই আয়াতটা প্রযোজ্য যে যারা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, যারা রোজা রাখতে পারবে না। যদি তারা রোজা রাখতে চায় রাখতে পারবে, কিন্তু রাখলে ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কি হবে? বাঁচবে কি মরবে, তার কি ক্ষতি হবে কি না হবে, এটার গ্যারান্টি কেউ নিতে পারছে না। তাহলে তারা কি করবে? ফিদিয়া, মিসকিন খাওয়াবে। অথবা এমন রুগ্ন ব্যক্তি যার কিনা সুস্থ হবার কি নেই, ক্ষমতা নেই, তাহলে তারা কি করবে? মানে দেখুন, একটা জিনিস, রোজা অবস্থায় আমি অসুস্থ হয়ে গেলাম, আমাকে ফিদিয়া দিতে হবে না, আমাকে ফিদিয়া দেওয়ার দরকার নেই, আমি খেয়ে নেবো, ইফতার করব, অসুবিধা নেই। কিন্তু
রোজার পরে তো আমাকে তুলে নিতে হবে, কেন? আমি তো আবার ভালো হবার আশঙ্কা রয়েছে। আর যদি এমন হয় আমার ভালো হবার টোটাল আশঙ্কাই না থাকে, অনেক সময় আছে না মানে মৃত্যুর বেমারি যেটা সেটাতে পড়ে যায়, সে বিছানাতে পা লগড়ায়, তাহলে এই লোকটা ঠিকঠাকভাবে খেতে পারে না, তাকে বেদানার রস, আপেলের রস, আঙ্গুরের রস নিংড়ে তাকে খাওয়ানো আছে, তাহলে এই লোকটা রোজা করবে কীভাবে? তাহলে এর পক্ষ থেকে কি করা হয়? ফিদিয়া দেওয়ার কথা বলা হয়েছে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তরজমা করেছেন, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই তরজমাটাকে পছন্দ করেছেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরিন ইকরাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক মুফাসসিরিন ইকরাম এই কথা বলেছেন যে না, এই আয়াতটা যখন অবতীর্ণ হয়, অর্থাৎ রোজা যখন ফরজ করা হয়, টানা 1 মাস রোজা রাখার অভ্যস্ত কোনো মানুষের ছিল না, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতকে অবতীর্ণ করে তাদের উপরে একটু দয়া করেছিলেন যে তোমাদের মধ্যে যারা ভালো সুটম দেহ সব কিছু পারবে, এরপরে অভ্যাস না থাকার কারণে যদি রোজা রাখতে না পারো তাহলে তোমাদেরকে কি করতে হবে? ফিদিয়া দিয়ে দিতে হবে। এটা একটা তর্জমা করা হয়েছে। তাহলে এইটা যদি প্রযোজ্য এখন থাকে, তাহলে একটা মানুষ যারা রোজা রাখতে পারছে না তারা যদি ফিদিয়া দিয়ে দেয় তাহলে বেঁচে যাবে, কিন্তু তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 185 নম্বর আয়াতের মধ্যে, মানে এর পরের আয়াতের মধ্যে আয়াত অবতীর্ণ করে এটাকে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। তিনি বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। যখনই তোমরা এই মাসকে পেয়ে যাবে, অর্থাৎ তোমরা যখন রমজানে উপস্থিত হবে, ফালিয়াসুমু তোমরা রোজা রাখবে। এই যে এই আয়াতটার মাধ্যমে ওই হুকুমটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহিত করে দিলেন, এটা অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলছেন। তাহলে যদি আপনি এর তরজমা করেন যে না, যখন ইসলামের প্রথম প্রারম্ভে মানুষরা রোজা রাখায় অভ্যস্ত ছিল না, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অফারটা দিয়েছিলেন যে তোমরা যারা রোজা রাখতে পারবে রাখো, যদি না পারো তাহলে কোনো সমস্যা নেই, ফিদিয়া দিয়ে দেবে, মিসকিনকে খাইয়ে দেবে। যদি এটা করেন তাহলে এটা মানসুখ। আর যদি ইবনে আব্বাসের তর্জমাটাকে আপনি নেন যে বৃদ্ধ মানুষ যারা আছেন, রোজা রাখতে পারবেন না, দুর্বল, অত্যন্ত জয়ীফ হয়ে গিয়েছেন, কমজোর হয়ে গিয়েছেন, এবং যারা বেমারি এমন রুগ্ন ব্যক্তি যে তার সুস্থ হবার কোনো আশঙ্কা নেই, তাহলে ওই অর্থটা যদি নেন তাহলে এটা মানসুখের কোনো অপশন নেই। কেননা এখনও পর্যন্ত সেই অর্থ প্রযোজ্য যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এখনও পর্যন্ত যদি কোনো মানুষ অসুস্থ থাকে, তাহলে সেই মানুষটা যদি রোজা না রেখে তার পরিবর্তে ফিদিয়া দিয়ে দেয়, মিসকিনকে খাইয়ে দেয়, তাহলে তার জন্য গুনাহ হবে না, যথেষ্ট হয়ে যাবে। দলিল এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত লম্বা বয়স পেয়েছিলেন, যার কারণে তিনি যখন শেষ বয়সের দিকে পৌঁছায় তো তখন উনি অনেকটা কমজোর এবং দুর্বল হয়ে যান, যার কারণে তিনি তার জীবনের শেষ 2 বছরের রোজা উনি রাখতে পারেননি। আর ওই রোজার পরিবর্তে একজন মিসকিনকে রুটি এবং গোশত খাওয়াতেন, এই ফিদিয়া দিতেন। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল, যদি ওই আয়াতটা মানসুখ হতো এই অর্থে যে বুড়ো মানুষকেও খাওয়াতে হবে, রোজা রাখতে হবে, না হয় উপায় নেই, তাহলে কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করতে পারতেন না। তার মানে বোঝা গেল যে ইসলামের প্রারম্ভে যে নিয়মটা ছিল এই অর্থ যারা করেছে সেই অনুপাতে এটা মানসুখ হলেও ইবনে আব্বাসের তর্জমায় কিন্তু এটা মানসুখ নয়, এটা এখনও আছে। এখনও পর্যন্ত যদি কোনো মুমূর্ষু ব্যক্তি রমজান মাসে পৌঁছে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে, এবং দুর্বল ব্যক্তি যদি চলে আসে তাহলে রমজান মাস পেয়ে যায় তাহলে তার জন্য ফিদিয়া দিতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য আসানি চান, অর্থাৎ যেটা তোমাদের জন্য সহজ সেটা চান। এটা কে চান? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কাদের জন্য আসানি চান? আপনার আমার জন্য, অর্থাৎ তার বান্দার জন্য। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য সেটাই চান যেটা তোমাদের জন্য সহজ। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা চান না যেটা তোমাদের জন্য কঠিন। তাহলে এই যে রমজান মাসের রোজা রাখা এবং
কি বলে ওটাকে, মুরব্বী হয়ে গেলে, বুজুর্গ হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে রাখতে পারবো না, তারপরেও যদি আল্লাহ বলতেন না বাধ্যতামূলক এটাকে রাখতেই হবে, তাহলে এটা অত্যাচার হয়ে যেত, আমাদের জন্য মুশকিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ছেড়ে দিয়ে অপশন দিয়ে দিলেন যে মুরব্বী হয়ে গিয়েছো, বয়স হয়ে গিয়েছে তোমার, তুমি রোজা রাখতে পারবে না, তোমার রাখতে গেলে ক্ষতির আশঙ্কা রয়েছে, ফিদিয়া দিয়ে দাও, তোমার জন্য মাফ হয়ে যাবে। তুমি এমন রুগ্ন অবস্থায় পৌঁছে গেছো যে আশঙ্কা নেই, তুমি মরবে কি বাঁচবে, পরবর্তী তোমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, তুমি ফিদিয়া দিয়ে দাও, যথেষ্ট হয়ে যাবে। তুমি সফরে আছো, কষ্ট হবে রোজা রাখতে, রোজা ছেড়ে দাও, পরে যে কোনো একটা দিন তুলে নিও। তোমার এমনি জ্বর হয়েছে, পেট ব্যথা হয়েছে, ঠিক আছে রোজা রেখে ছেড়ে দাও, ওষুধ খাও, খেয়ে নিজের শরীরকে ঠিক করে নাও, তারপরে তো তুমি একটা দিন রোজার পরেতে সেটাকে তুলে নিও। এত আসান আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছেন। এজন্য তিনি বলছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য আসানি চান, সহজ চান, কঠিনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না। তিনি হলেন মাবুদ। বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এখানেতে অনেক কথা এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরও অনেক আয়াতে বলেছেন, যদি বলতে লাগি তাহলে অনেক সময় লাগবে। তো যাই হোক, এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা আমাদের জন্য ফরজ করেছেন আর বাধ্যতামূলক করেছেন, আমাদেরকে রোজা রাখতেই হবে। তবে যদি কোনো সমস্যা থাকে, শরীর সমস্যা যেটাকে বলা হয়, শরীয়তের দিক থেকে যে সমস্ত প্রবলেম, সেই প্রবলেমগুলো যদি হয়ে থাকে তাহলে আপনার আমার জন্য ছাড় আছে। আর যদি আমরা কেউ করে খেয়ে থাকি, কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই, তারপরে আমরা রোজা রাখতে পারি না, ছোটো থেকে কোনো অভ্যেস নেই, এই বাহানায় যদি করে থাকি, এর জন্য কিন্তু কঠিন সাজা রয়েছে, সেগুলো আলোচনা ইনশাআল্লাহ আগামী দিন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কটা রোজা আমরা করে ফেলেছি, এই রোজার মধ্যে যে সমস্ত ত্রুটিগুলো হয়েছে, আল্লাহ তুমি সমস্ত রোজাগুলোকে মাফ করে দাও। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সহ যে কটা সামনে রোজা বা সিয়াম রয়েছে, সেই রোজা কটাকে যেন আমরা ঠিকঠাকভাবে পরিশুদ্ধভাবে পালন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যাই হোক, দ্বিতীয় খুতবার মধ্যে ছোট্ট দুই একটি কথা হাদিস বলি আপনাদেরকে, যে এই রোজাদার, আপনারা সবাই সাইম অর্থাৎ রোজাদার ব্যক্তি, আপনার মান মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কতটা, এ বিষয়ে দুটো হাদিস বলি, এবং আপনাকে আল্লাহ রসুল সতর্ক করেছেন আপনি কোন কোন জিনিস থেকে বাঁচবেন, সে বিষয়ে দুটো কথা বলবো, বলে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তব্য ইতি করবে ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল প্রথমে আমাদেরকে সতর্ক করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। তিনি বলেন যে যখন কোনো ব্যক্তি রোজা রাখবে অর্থাৎ সিয়াম পালন করবে, এই সিয়াম পালন করা অবস্থায় সে যেন অনর্থক কথাবার্তা না বলে। এটা সতর্ক আপনার আমার জন্য, অনর্থক কথাবার্তা যেন না বলে, কারোর সঙ্গে ঝামেলা না করে, কারোকে যেন গালাগালি না করে, এবং কারোর সঙ্গে মারপিটও যেন না করে। এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর যদি কোনো ব্যক্তি শাতামাহু আও কাতালাহু, তার সঙ্গে ঝগড়া করতে চায় অথবা তাকে গালিগালাজ করতে চায়, আল্লাহ রাসূল প্রথমে সতর্ক করলেন যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তি যেন কাউকে গালিগালাজ না করে, কারোর সঙ্গে ঝগড়া না করে, প্রথমে নিজেকে ক্লিয়ার করে নিন। এবার আমি তো করলাম না, কিন্তু কেউ এসে আমাকে বলছে, গালিগালাজ করতে লাগলো, শাতামাহু আও কাতালাহু, অথবা তার সঙ্গে ঝগড়া করতে লাগলো, ফালিয়াকুল, সেই ব্যক্তি যেন বলে, ইন্নী সাইমুন, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। এবার আপনি বলবেন যে হ্যাঁ রোজা রেখেছি যদি বলি তাহলে এটা তো রিয়া হয়ে যাবে, তাহলে লোক দেখানো হয়ে যাবে। না, এখানে লোক দেখানোর উদ্দেশ্য তো আপনি বলছেন না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটা আপনি ফলো করছেন। আল্লাহ রাসূল এখানে আপনাকে বলতে বলেছেন, আপনাকে বলতে হবে। যদি আপনি বলেন তাহলে আপনি দুটো জিনিস থেকে বাঁচবেন, একটা কি ঝামেলা থেকে বাঁচবেন, আর দ্বিতীয় হচ্ছে কি আপনি আপনার উপরে যে অত্যাচার বা যে আসছিল সেটা থেকেও আপনি বাঁচবেন। এজন্য আপনি তাকে বুঝিয়ে দেবেন যে আমি রোজা রেখেছি ভাই, তোমার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না, তোমার সঙ্গে আমি অনর্থক কথায় মিলতে চাই না। এরপরেও যদি সে মানুষ না হয় তাহলে আপনাকে গালিগালাজ করবে, আপনাকে মারধর করবে, আপনি সেখান থেকে চলে আসবেন, আল্লাহ এর বিচার করবেন। আর যদি সে মানুষ হয়, তার ভিতরে যদি মানুষত্ব থাকে, বিবেক বুদ্ধি থাকে, সঙ্গে সঙ্গে সে তার ঠোঁটের মধ্যে তালা লাগিয়ে নেবে যে না আমার ভুল হচ্ছে, সে লোকটা রোজাদার, সে রোজা রেখেছে, এখন ও যা বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেবেন। যদি আমার বিরুদ্ধে একটা যদি মুখ খুলে দেয়,
তাহলে সে আমার জীবন ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে যদি মানুষ হয়, তার ভিতরে যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে যখনই কোনো ব্যক্তি বলবেন যে আমি রোজা রেখেছি ভাই, তোমার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না, সঙ্গে সঙ্গে সে চুপ হয়ে যাবে। তাহলে একটা প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে সতর্ক করলেন যে তোমরা রোজা রাখা অবস্থায় কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করতে যেও না। কেউ যদি দেয় তাহলে তুমি তাকে ঝগড়াও করতে দিও না, মানে অপশন দিও না, তুমি বলে দাও যে আমি রোজা করছি বলে কাটছাট করে দাও। আরেকটা হাদিস হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, সহিহ বুখারীর হাদিস, মান লাম ইয়াদা কাউলুজ জুর, যে ব্যক্তি রোজা রাখার পরেও কাউলুজ জুর অর্থাৎ মিথ্যা কথা বলা ছাড়লো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যে তার এই যে পানাহার থেকে দূরে থাকা, পানাহার ত্যাগ করা, এর কোনো মূল্য বা এর কোনো প্রয়োজন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন। লা হাজাতা লিল্লাহ লাইসা হাজাতাল্লাহি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো প্রয়োজনই নেই যে সে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কি করছে, শুকাচ্ছে, এর কোনো প্রয়োজনই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে কোনো সে উপকারই পাবে না যদি সে রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যদি না ছাড়েন। ফোন হলো, আপনি চট করে বলে দিলেন একটা কথা, অথচ আপনি রোজাদার। আপনি যদি কাউলুজ জুর অর্থাৎ মিথ্যা কথা যদি আপনি বলা না ছাড়েন, তাহলে আপনার এই রোজার কোনো কাজে আসবে না। আপনার না খাওয়া না পান করা যে আপনি কষ্ট করছেন, শুধু এটা শুকনাই হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে এর বদলা কিছুই পাবেন না। বদলা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল যেখানে বলছেন যে যখন কোনো মানুষ রোজা রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্বয়ং তার প্রতিদান দেবেন। এই কিছু হাদিস, এখানে দু চারটে কথা আমি আপনাদের বলি, আর 2 মিনিট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো রোজাদার ব্যক্তি রোজা রাখে, যার কারণে তার মুখটা শুকনো হয়ে যায় আর তার মুখের মধ্যে থেকে একটা গন্ধ আসে, যে গন্ধটা আমি আপনি সহ্য করতে পারি না, সেই গন্ধটা সাইম ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ভালোবাসেন। জিনিসটাকে বোঝেন কথাটাকে ভালো করে, যে সাইমকে অর্থাৎ রোজাদারকে এতটা বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন, যেখানেতে আপনার মুখের দুর্গন্ধ আমি একজন মাখলুক, আমি একজন আপনার ভাই হয়ে সহ্য করতে পারছি না, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই মুখের দুর্গন্ধটা মৃগ নাভি অর্থাৎ হরিণের নাভির মতো, যেটাকে বলা হয় কস্তুরী, এই কস্তুরী বা মেশক আম্বারের মতন খুশবু। বলবেন না সুবহানাল্লাহ? তবে এই হাদিসটাকে শুনে আবার ভুল মতলব নেওয়ার চেষ্টা করবেন না। সকালে ঘুম থেকে উঠেছেন, না মিসওয়াক না ব্রাশ না মুখ সাফাই, জোহর চলে গেল, ঘুম থেকে উঠলেন, আসর চলে গেল, টোটালি করলেন না, এবার গন্ধ বেরোচ্ছে, গালতেন ভক ভক করে, কেন? আল্লাহ তো পছন্দ করেন এটা। এই অর্থ কিন্তু নয় এটা। আপনাকে রীতিমতো ব্রাশ করতে হবে, মুখ সাফাই করতে হবে, দাঁতন করতে হবে। এই যে না খাওয়ার কারণে তো পাকিস্তানের ভিতর থেকে এক জাতীয় গন্ধ বার হয়, না পানি পড়েছে সুবহ সাদিক থেকে, না আপনার কোনো খাবার পড়েছে, না চা পড়েছে, যার কারণে পাকিস্তানের ভিতর থেকে একটা মানে আভ্যন্তরিক যেটা গন্ধ, প্রকৃতি গন্ধ যেটা, সেই গন্ধটার কথা কিন্তু মূলত হাদিসে বলা হয়েছে। আর আপনি যদি এই হাদিসটাকে বুঝে ব্রাশও করা ছেড়ে দিলেন, মিসওয়াক করা ছেড়ে দিলেন, কিছুই করেন না, আমল দিয়ে ঘষলেন না পর্যন্ত, এবার মুখটা ভক ভক করে গন্ধ, ভাই আপনার সঙ্গে কথা বলেন, আরে এটা আল্লাহ পছন্দ করা, তুমি এ কথা বলছো, এই অর্থ কিন্তু একদম খবরদার বুঝবেন না, তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। অর্থ বুঝতে হবে হাদিসের, যেটা পাকিস্তানের ভিতর থেকে এক জাতীয় গন্ধ, এই গন্ধটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। শুধু এতটাই নয়, অন্যান্য ইবাদতের অনেক মানে ফজিলত আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রোজাদারদেরকে কেন্দ্র করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন জানেন? যে জান্নাতের মধ্যে একটা দরজা রেখেছেন, সেই দরজার নাম হচ্ছে রাইয়ান। আর এই রাইয়ান নামক দরজাটা শুধুমাত্র এই সাইমদের জন্য খাস করে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন, আইনা সাইম, সাইম কোথায় আছো? রোজাদার ব্যক্তি কোথায় আছো? এই রোজাদার কোথায়? রোজাদাররা সবাই একত্রিত হয়ে যাবে, সবাইকে বলে যাও চলে যাও এই ভিতর দিয়ে, রাইয়ান নামক দরজা দিয়ে। রাইয়ান নামক দরজা দিয়ে প্রত্যেকটা মানুষ যখন চলে যাবে, অর্থাৎ রোজাদার ব্যক্তি, সঙ্গে সঙ্গে দরজা লেগে যাবে। মুজাহিদের জন্যও খোলা হবে না, আর পাক্কা মুসল্লি তাহাজ্জুদ গুজার বান্দার জন্যও খোলা হবে না, এবং মুসাদ্দিক অর্থাৎ সাদকা কারনেওয়ালার জন্যও খোলা হবে না, কারোর জন্য না। যারা শুধুমাত্র রোজা রেখেছে আল্লাহর জন্য, আল্লাহকে ওয়াস্তে রোজা রেখেছে, তাদের জন্য কেবলমাত্র এই দরজা খোলা হবে। যেমনই সাইমরা চলে যাবে, রোজাদার প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দরজাকে বন্ধ করে দেবেন। শুধু এতটাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ঢাল। অর্থাৎ যেমন যুদ্ধের ময়দান থেকে বাঁচার জন্য যেমন আপনি ঢাল ব্যবহার করেন, তো ঠিক জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই ঢাল স্বরূপ কাজ করবে আপনার এই রোজা। তাহলে আপনি এই রোজা পাওয়ার পরেও দেখুন ফজিলতের কথা কিন্তু অনেক আছে।
আপনি যদি হাদিসগুলো পড়েন, যদি একটু মোবাইলেতে দেখেন তো আপনি পেয়ে যাবেন। যে সময়টা আপনি শুয়ে কাটাচ্ছেন 10 মিনিট 15 মিনিট একটু মুতাআলা করেন না, একটু মোবাইলটাই খুলে রোজার উপকারিতা বা রোজাদারের মর্যাদা ফজিলত এগুলো একটু মারেন, পেয়ে যাবেন, পড়বেন, দেখবেন আপনার মন মানে রমজানের প্রতি বা রোজা রাখার প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে করে আমরা সিয়ামকে পাওয়ার পরে যেন সিয়ামকে ঠিকঠাকভাবে পালন করতে পারে, অর্থাৎ রোজাকে পাওয়ার পরে যেন রোজাগুলোকে ঠিকঠাকভাবে তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন পালন করতে পারে, সে তৌফিক আমাদেরকে দান করো, আমিন। এবং আমাদের এই রোজার মধ্যে যেন ইচ্ছাকৃতভাবে কোনো রকমের ভুল না করি, এবং যদি ভুল ক্রমে যদি হয়ে যায় সেগুলো আল্লাহ তুমি নাজার আন্দাজ করো, অর্থাৎ মার্জনীয়, অর্থাৎ মাফ করে দিও, সেদিকটা আমাদেরকে লক্ষ্য রাখার এবং সেই লক্ষ্য রেখে আমাদেরকে তার উপরে আমল করার তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।